যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদন্ন গতিপুতমি ন্যায়ং স্তবং তস্য যশস্বী ছন্দঃ বন্দে গুরুশ্রী চরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতু সংকীর্তনৈক পীতরূ কমলায়তাক্ষ বিশ্বম্বরো দ্বিজোবরো যুগধর্মপালো বন্দে জগদ্গুরো করো করুণাবতার কালার্ণস্তং ভক্তি যোগং নিজ নিজ প্রাদুষ্কর্তং শ্রীকৃষ্ণ চৈতন্য নাম আবির্ভূতস্য পাদারবিন্দে গাঢ়ং গাঢ়ং হৃদাং চিত্তবিন্দু নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলো কল্পসনাশায় জাহ্নবাপতে নমঃ বরা বীরাবিরামং নিগমতিলকং কুণ্ডলকান্তগণ্যং পঞ্চকং কম্বকণ্ঠং শীতশুভগমুখং সাদরেণস্তবেন শ্যামং শান্तं দিবঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্তাং বন্দে বৃন্দাবনস্থযুবতিশতবিত্तं ব্রহ্মগোপালবেশম মহাভাবস্বরূপতং কৃষ্ণপ্রিয়া পরিয়সী হেম ভক্তিপদে দেবী রাধিকাতং নমাম্যহম বৃন্দায় তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যবুদ্ধয়ে নমো নমঃ পাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এ জয় গোসাইয়ের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরো নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত ধর্মাণরক্ষ সনাতনম বন্দে শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং तं সজীবং সাদ্বৈতং সাবধূतं পরিজনসহিतं শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ গুরবে গৌরচন্দ্রায় রাধিকা তদালয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ দীনার্তে মুরারে নিশার্তে মুরারে দীনার্তে মুরারে নিশার্তে মুরারে দীনার্তে মুরারে নিশার্তে মুরারে তমেব গতির্নস্তমেব গতির্ন অনার্পিত চরিত্রাৎ করুণায় অবতীর্ণ কলো সমর্পয়তে উন্নত উজ্জ্বল রসাং সভক্তিষ্যং হরি পুরট সুন্দর দূতি কদম্ব সদা হৃদয় স্কন্দরে স্ফুরত সচিদানন্দন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিগম কল্পতরু গলিতং ফলং সুখমুখাদমৃতদ্রব্য সংযুতাং পিবত ভাগবতং রসমালজ্য মুহুরসিকো ভুবি ভাবুকা নিত্যানন্দ সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হৃদয় গৌর হরিব হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি
জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সকলের চরণে আমার ভক্তিপূর্ণ কোটি কোটি প্রণাম। ভাগবতের চতুর্থ স্কন্ধের 24 অধ্যায়ে এক অপূর্ব লীলাকাহিনী বর্ণনা আছে। সেটি রুদ্রবৃত নামে পরিচিত। প্রাচীন বই বলে রাজা ছিলেন, তার 10টা পুত্র। এই 10টা পুত্রেরই একই নাম ছিল, প্রচেতা। অদ্ভুত কাহিনী। 10টা পুত্র, সকলেরই একই নাম, প্রচেতা। প্রাচীন বই রাজা তার পুত্রদের বললেন, এবার সংসার করো। সংসার করবার আগে সেই প্রচেতারা মনস্থির করলেন, আমরা আগে হরি ভজন করব, তারপর সংসার জীবনযাত্রা। জয় রাধে। ওই যে কিরম বিবাহ করে সন্তান উৎপাদনের জন্য পিতা কর্তৃক আদিষ্ট হয়ে প্রচেতারা সমুদ্রে প্রবেশ করে 10,000 বছর তপস্যা করলেন। জয় রাধে। 10,000 বছর তপস্যা করুন মনস্থির করেছে, তখনও করে না। এই উদ্দেশ্যে দেখুন একবার, হরিভক্তি শুরু হয় পরিকল্পনার দ্বারা। তারা মনে স্থির করেছে যে আমরা হরিকে ভজনা করব। বাড়ি থেকে বেরিয়ে তারা গৃহত্যাগ করেছেন, পশ্চিম দিকে যেতে শুরু করেছেন। চতুর্থ স্কন্ধে এই কাহিনী বর্ণনা আছে। কিন্তু যেই বাড়ি থেকে বেরিয়েছে, কিছু দূর যাওয়ার পর সাক্ষাৎ মহাদেবের সাথে সাক্ষাৎ হল। আশ্চর্য হয়ে গেলেন। মৈত্রী মুনিকে বিদু জিজ্ঞাসা করছেন যে, হে ব্রাহ্মণ, শিবের সাক্ষাৎকার হলো কেন? শিবের দর্শন পাওয়া তো, মহাদেবের দর্শন পাওয়া তো অত্যন্ত দুর্লভ। প্রচেতারা শুধুমাত্র হরিভক্তি লাভ করবে বলে হরিভজন করবার জন্য সংকল্প করেছেন। কিভাবে মহাদেব প্রসন্ন হয়ে তাকে দেখা দিলেন? দয়া করে আপনি কৃপা করে আমাকে সেই বিস্তারিত কাহিনী বলুন। জয় রাধে। মৈত্রী মুনি বলছেন, এই জড়দেহের বন্ধনে আবদ্ধ জীবীদের পক্ষে শিবের সাক্ষাৎ পাওয়া অত্যন্ত দুর্লভ। মহাদেবের সাক্ষাৎ পাওয়া অত্যন্ত দুর্লভ। এমনকি যারা মুক্ত পুরুষ তারাও মহাদেবের সাক্ষাৎ পান না। কিন্তু প্রচেতারা সাক্ষাৎ পেল কেন? কি আশ্চর্য! দেখুন, ভাগবতে এই অপূর্ব লীলাকথাগুলো আমরা প্রায় বাদ দিয়ে চলে গেছি। চতুর্থ স্কন্ধে মহাদেব শ্রেষ্ঠ বৈষ্ণব বলছে, ভগবান শিব হচ্ছে সবচেয়ে শক্তিশালী দেবতা। তার স্থান কোথায়? না, ভগবান বিষ্ণুর পরে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই জড় জগতে কোনো বস্তুর প্রতি তার কোনো আকাঙ্ক্ষা নেই। তিনি পঞ্চমুখে পরিগুণগান করেন। তিনি কালী, দুর্গা আদি ভয়ঙ্কর শক্তি নিয়ে বিরাজ করেন। তার এক নাম ভোলানাথ। তিনি শিব শব্দের অর্থ হচ্ছে শুভ, মঙ্গলদায়ক। সেই মহাদেব কেন দেখা দিলেন? বলছি, হে বিদুর, সেই প্রচেতারা সংকল্প করেছিল হরি ভক্তি করব, সংসার করার আগে হরি ভজন করব,
শুধুমাত্র এই সংকল্পের জন্য মহাদেব তাদের উপরে তুষ্ট হয়ে গিয়েছিল। শুধু সংকল্প করেছিল যে আমরা হরি ভজন করব, সেই জন্য শাস্ত্রে বলছে সাধু খুঁজতে হয় না, মনে হরিভক্তি নিয়ে এলে ভগবান তোমার সামনে সাধুকে জুটিয়ে দেবে। ধ্রুব সাক্ষাৎ পেয়েছিল, এই প্রচেতারাও সাক্ষাৎ পেলেন। কোথায়? রাস্তায় যেতে যেতে দেখছেন একটা বিশাল সরোবর। সেই সরোবরের জল কেমন পরিষ্কার! ভাগবতে বর্ণনা দিয়েছে যেমন মহাত্মাদের হৃদয় যেমন নির্মল, তেমনি সেই সরোবরের জল নির্মল। সেই জলাশয়ে এত শান্ত প্রসন্ন, বলছেন সেই বিশাল সরোবরে নানা রকমের পদ্ম ফুল ফুটে রয়েছে। কোনোটা রং নীল, কোনোটা রং লাল, কোনোটা রাতে প্রস্ফুটিত হয়, কোনোটি দিনের বেলায় প্রস্ফুটিত হয়, কোনোটি সন্ধ্যেবেলায় প্রস্ফুটিত হয়। সেই সমস্ত সরোবর এত সুন্দর ভাবে পদ্ম ফুলে পূর্ণ ছিল। সরোবরের তীরে হংস, সারস, চক্রবাক প্রভৃতি পাখির পূজনে মুখরিত ছিল। প্রচেতারা যেতে যেতে সেই সরোবর দর্শন করে অদ্ভুত সেই সরোবরের বর্ণনা দিচ্ছেন ভাগবত। সেই সরোবরের চতুর্দিকে বিভিন্ন প্রকার বৃক্ষ, লতা, ভ্রমরেরা গুঞ্জন করছে। সেখানকার গাছপালাগুলো অত্যন্ত পুলকিত হয়ে উঠেছে। পদ্ম ফুলের পরাগে সেই চারিদিক মুখরিত হয়ে রয়েছে, এক আনন্দময় পরিবেশ। প্রচেতারা দেখছেন, কিছুক্ষণ যাওয়ার পর সেই সরোবরের তীরে দেখে বাজনা শুনতে পাচ্ছেন। ভাগবতে বর্ণনা আছে রাজপুত্ররা যখন সরোবরের তীরে এসেছে দেখছে মৃদঙ্গ বাজছে, খোল, করতাল, সুমধুর রাগ রেবনীর ধ্বনি শুনতে পেলেন। তারা কিন্তু বেরিয়েছে হরিভজন করার জন্য। জয় রাধে, জয় রাধে, খুব মন দিয়ে শুনবেন। তারা বেরিয়েছে হরিভজন করবার জন্য। রাস্তায় সেই সরোবরটি দর্শন করে দেখছেন সেই সরোবরের মাঝখান থেকে দেব শ্রেষ্ঠ শিব তার পার্শ্বদ সহ জল থেকে উত্থিত হলেন। তারা কিন্তু দর্শন করার জন্য কামনা করে নাই, প্রার্থনা করে নাই, হে মহাদেব দর্শন করো, দাও আমাদের। তারা হরিভক্তি লাভ করবার জন্য বাড়ি থেকে বেরিয়েছে। শিবের মহাদেবের অঙ্গের বর্ণনা দিচ্ছে ভাগবত। তার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো, তার কণ্ঠ নীল রং, তার তিনটে চক্ষু, তিনি কৃপাপূর্ণ নয়নে সেই প্রচেতাদের দিকে তাকিয়ে আছেন। তিনি কৃপা করতে এসেছেন। শিবকে দর্শন করে প্রচেতারা তারা তো আহ্বান করে নাই, অত্যন্ত কৌতূহল হয়ে গেছে। কি ব্যাপার? শিবকে তৎক্ষণাৎ প্রণতি নিবেদন করেছেন। মহাদেব বলছে, শিব মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়ে সেই প্রচেতাদের বলতে শুরু করলেন। কি বলছেন দেখুন ভগবান শিব, বলছে তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক। আমি জানি তোমরা কি করতে চাও, তাই তোমাদের প্রতি কৃপা প্রদর্শন করার জন্য আমি তোমাদের গোচরীভূত হয়েছি। মহাদেব সাক্ষাৎ দেখা দিয়ে বলছে যে আমি জানি তোমরা কি করতে বেরিয়েছো বাড়ি থেকে। ভাগবতে বর্ণনা করছেন, বলছে যারা আমার ভক্ত, মহাদেব বলছেন আজ ভোলা যারা মহাদেবের ভক্ত তারাও শুনে নেন মহাদেব কিসে খুশি হয়। ভাগবত বলছেন, মহাদেব বলছেন যে ব্যক্তি জড় প্রকৃতি জীব আদি সব কিছুর নিয়ন্তা পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের শরণাগত, তারা আমার অত্যন্ত প্রিয়। আমার ভক্তরা যত না প্রিয়, আমি যার গুণগান করি তার ভক্ত তারা আমার প্রিয়। দেখুন মহাদেব বলছেন,
বলছে তোমরা হরিভজন করবার সংকল্প করেছো, তাতেই তোমাদেরকে আমি কৃপা করতে এসেছি। 100 জনম যদি কেউ স্বধর্ম অনুষ্ঠান করে, তার থেকেও যদি অধিক যোগ্যতা অর্জন করে, তবে মহাদেবকে লাভ করা যায়। আর বলছে তোমরা যারা আরাধনা করতে যাচ্ছ, সেই বিষ্ণু শরণাগত হলে তোমরা বৈকুণ্ঠ ধামে গমন করবে, যেখানে আমরা পরে যাব, মহাদেব বলছেন। কিন্তু ওরা গুরুকরণ না করে ওরা মনস্থির করে চলে গিয়েছেন যে আমরা হরিভজন করব। দেখুন, গুরু খুঁজতে হয় না, সাক্ষাৎ মহাদেব দেখা দিয়ে বলছে তোমরা যে হরিভজন করবে, হরিভজন করতে হয় কেমন করে জানো? আমি তোমাদের হরিভজন শেখাবো। আজ মহাদেব শ্রেষ্ঠ বৈষ্ণব প্রচেতাদের হরিভজন শেখাবার জন্য তারা কামনা করে নাই, সাক্ষাৎ নিজে থেকে কৃপা করে দর্শন দিয়ে তাদের হরিভক্তি শেখাতে এলেন। এই হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। মহাদেব বলছেন, তাই কৃষ্ণ ভক্তদের মতো প্রিয় আমার আর কেউ নাই, আজ ভাগবত জোর গলায় বলছেন, সাধারণ মানুষ জানে না, বিচার করে, আলাদা করে, আমরা স্বার্থ, আমরা অমুক। কিন্তু মহাদেব বলছেন যারা কি বিষ্ণু ভক্ত তারা আমার সবচেয়ে প্রিয়। বলছে আজ তোমরা হরিভক্তি করতে এসেছো, তো তোমাদেরকে একটা মন্ত্র শেখাবো, সেই মন্ত্র জপ করবে, তাহলে তোমরা হরিভজন করতে পারবে। দেখুন, একবার কোনো ভগবানকে আরাধনা করতে হলে কিছু পদ্ধতি মেনে চলতে হয়। বৈষ্ণবরা যে পদ্ধতি দিয়েছে সেটা মেনে চলতে হয়। আজ মহাদেব চতুর্থ স্কন্ধের ভাগবতের 24তম অধ্যায়ে কতগুলো শ্লোকে সেই বিখ্যাত ভগবানের আরাধনা পদ্ধতি শিখিয়েছেন। সেটি ভাগবতে রুদ্র গীত নামে পরিচিত। রুদ্র গীত। জয় রাধে। প্রচেতারা গীতাঞ্জলি পুজো বসে পড়লেন ওই সরোবরের তীরে, আর মহাদেব বলতে শুরু করলেন ভগবানকে কেমন করে আরাধনা করতে হয়। শ্রী রুদ্র উবাচ জিতম তে আত্মভীত বর্ষ স্বস্তয়ে স্বস্তিরস্তু মে ভবতা আরাধসা রাদ্ধং সর্বৈষে আত্মনে নমো। বলছে ভগবানকে যে আরাধনা করবে, ভগবানকে কি বলবে? প্রথমে শেখাচ্ছেন, বলবে হে পরমেশ্বর ভগবান। বাংলায় এটি অনুবাদ করে, এই শ্লোকের বাংলা অনুবাদ হচ্ছে, একজন ভক্ত ভগবানকে যখন ভজন করতে আসবে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। কি প্রার্থনা? আমরা সাধারণত ধন দাও, জন দাও, বাড়ি দাও, গাড়ি দাও, এই জড়জগতের সুখের বাসনা করি। মহাদেব শেখাচ্ছে ভগবানের কাছে এসব এসব বলবে না। কি বলবে? হে পরমেশ্বর ভগবান, আপনার মহিমা সর্বতোভাবে জয়যুক্ত হোক, আপনার মহিমা সর্বতোভাবে জয়যুক্ত হোক। সমস্ত আত্মবিদ পুরুষদের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ, আপনার উপর আর কেউ নাই। এটি বলা, অনুভব করা। হে ভগবান, আপনি সমস্ত আত্মবিদ পুরুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আপনি জগতে সকলের কল্যাণ সাধন করেন, তাই আপনি দয়া করে আমারও কল্যাণ সাধন করুন। বলছে ভগবানের কাছে কিছু চাইবে না, কি বলবে? আমার কল্যাণ করো, আমার কল্যাণ করো। তিনি পিতা, তোমার যেটা ভালো হয় তিনি সেটা দেবেন। আপনার উপদেশ সর্বতোভাবে পূর্ণ, তাই আপনি আরাধ্য, আপনি হচ্ছেন পরমাত্মা,
আপনি হচ্ছেন পুরুষোত্তম, তাই আপনাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। মহাদেব শেখাচ্ছেন কেমন করে হরিভজন করতে হয়, দেখছেন? ভগবানের কাছে এসে প্রার্থনা করতে হয়, হে ভগবান, তুমি আমার কল্যাণ করো, তোমাকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। জয় রাধে। নম পঙ্কজ নাভায় ভূত সুখেন্দ্রিয় আত্মনে বাসুদেবায় শান্তায় কুটস্থায় সরচিষে। দ্বিতীয় শ্লোকে ভগবানের গুণগাথা কেমন করে বলছেন দেখুন মহাদেব। বলছে, হে ভগবান, আপনারই তো নাভি দেশ থেকে সর্বলোকাত্মক পদ্ম উত্থিত হয়েছে। ভগবান নারায়ণের নাভি দেশ থেকেই তো পদ্ম ফুল উত্থিত হয়েছে। সেই পদ্ম ফুল থেকেই তো জগতের সৃষ্টি। সেই পদ্ম ফুলের উপরে ব্রহ্মার আবির্ভাব। ব্রহ্মা তারপর ভগবানের তপস্যা করে জগৎ সৃষ্টি করল। ব্রহ্মা জগৎ সৃষ্টিকর্তা। ব্রহ্মা বলছে, খবরদার বলো না, ভগবান গোপনে আমাকে এই শক্তি দিয়েছে, গোপনে আমাকে এই শক্তি দিয়েছে, তিনি সর্বস্ব দান করেছেন। আপনি সমস্ত সৃষ্টির উৎস, আপনি সমস্ত ইন্দ্রিয়ের দেবতা, আপনি হচ্ছেন বাসুদেব। বাসুদেব মানে যিনি সর্বত্র পরিব্যাপ্ত। বসুদেবের পুত্র, সেই হিসাবেও বাসুদেব। আবার যিনি সর্বত্র পরিব্যাপ্ত, তিনি হলেন বাসুদেব। ভগবান কোথায় আছে? তিনি সর্বত্র আছেন। ওই যে একজন ভক্ত ভগবানকে সর্বত্র অনুভব করার চেষ্টা করবেন। আপনি পরম শান্ত। ভগবান কিন্তু কোনো রকম টেনশন করেন না। জগতে সৃষ্টি স্থিতি লয় হচ্ছে ভগবান শান্ত। ভগবান সপ্রকাশ। ভগবান যাকে করুণা করবে তার সামনে নিজেই প্রকট হয়ে যান। ভগবানকে সাধনার দ্বারা পাওয়া যায় না। ভগবান যাকে কৃপা করবেন তার সামনে ভগবান প্রকট হয়ে যান, সপ্রকাশ। ভগবান 6 প্রকার বিকারের দ্বারা কখনো বিচলিত হয় না। আমরা রোগ শোক জরা ব্যাধি মৃত্যু ইত্যাদির দ্বারা বিচলিত হয়, কিন্তু ভগবান বিচলিত হন না। ওই যে একজন কৃষ্ণ ভক্ত ভগবানকে জানবে কার কাছ থেকে? শ্রেষ্ঠ বৈষ্ণব মহাদেবের কাছ থেকে। ওই যে তোমরা না ভগবানকে আরাধনা করতে যাচ্ছ, ভগবানকে জানতে হবে না কেমন? ভগবানকে জানবে তবে তো ভগবানকে আরাধনা করবে। ওই যে নম নমঃ অনিরুদ্ধায় হিসি কেশেন্দ্রিয় আত্মনে নম পরমহংসায় পূর্ণায় নির্ভীত আত্মনে। হে ভগবান, আপনি এই ইন্দ্রিয় এবং মনের অধীশ্বর। আপনি সূর্যরূপে তেজ দ্বারা বিশ্ব পরিব্যাপ্ত করেছেন। আপনার কোনো ক্ষয় বা বৃদ্ধি নাই, তাই আমি আপনাকে বারবার প্রণতি নিবেদন করি। ভগবানের ক্ষয় বা বৃদ্ধি আছে? ভগবান একই রকম হয়ে আছে, সেই 15 বছর নবকিশোর নটবর। বলছেন, স্বর্গ অপবর্গ দ্বারায় নিত্যং শুচি সদে নম নম হিরণ্য বীর্যায় চাতুর্হতায় তন্তবে। হে ভগবান অনিরুদ্ধ, আপনার অধ্যক্ষতায় স্বর্গ মোক্ষে দ্বার উন্মুক্ত হয়। কে স্বর্গ যাবে, কে মুক্ষ লাভে, কে নরক যাবে, কে ঠিক করে? ভগবানের অধ্যক্ষতায় জগতের জীব কেউ স্বর্গে উঠছে, কেউ মোক্ষ লাভ করছে, কেউ নরকে। আপনি সর্বদা, আপনি কিন্তু কোথায় আছেন? সর্বদা জীবের শুদ্ধ হৃদয়ে বিরাজ করেন। তাই আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি অগ্নিরূপ বেদ যজ্ঞের সহায়তা করেন, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। নম ঊর্জ ঈশে তর্যাপতয়ে যজ্ঞ রে দশে তৃপ্তিদায় চ জীবনং নম সর্বরসাতনে। হে ভগবান, আপনি পিতৃলোক ও দেবতাদের পোষক। আপনি চন্দ্রলোকের অধিষ্ঠাত্রী দেবতা।
তিন বেদের প্রভু, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কারণ আপনি সমস্ত জীবের কীর্তির আদি উৎস। কে বলছেন? মহাদেব। কাদেরকে শোনাচ্ছেন? কুচেতাদের। কেন শোনাচ্ছেন? তাদের হৃদয়ে হরিভক্তি জাগ্রত হয়েছে, তারা হরিভজন করতে যাচ্ছে। তাই ভগবান কোথায় আছে, কেমন না জানলে আপনি হরিভজন করবেন কি করে? সর্বসত্তাত্ম দেহায় বিশেষায় স্থবিয়সে নম তৈলক্য পালায় সহজ বলায় চ। হে ভগবান, আপনার বিরাট স্বরূপ সমস্ত জীবদের শরীর নিয়ে এই জগতে ভগবানের শরীর ছাড়া কিচ্ছু নাই। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবানের বিরাট শরীর। ভাগবতের প্রথম স্কন্ধেই রয়েছে, প্রথমে ভগবানের এই অনন্ত বিরাট স্বরূপের আরাধনা করতে হয় মনকে চঞ্চলতা থেকে দূর করার জন্য। আপনি ত্রিলোকের পালক, আপনি মন, ইন্দ্রিয়, দেহ, প্রাণ, বায়ু পালন করেন, তাই আমি আপনাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। অর্থ লিঙ্গায় নবসে নম অন্ত বহিরাত্মনে নম পূর্ণায় লোকায় অমস্মে বুড়িবচসে। আপনি দিব্য বাণীর দ্বারা সব কিছুর প্রকৃত অর্থ প্রকাশ করেন। আপনি অন্তরে বাইরে সর্বব্যাপ্ত আকাশ। আপনি জড়জাগতিক সমস্ত পুণ্যকর্মের লক্ষ্য। তাই আপনাকে আমি বারবার প্রণতি নিবেদন করি। পবিত্রায় নির্বিত্তায় পিতৃদেবায় কর্মণে নমঃ অধর্ম বিপাকায় মৃত্যুবে দুঃখদায় চ। হে ভগবান, আপনি সমস্ত পুণ্যকর্মের ফল দর্শনকারী। আপনি প্রবৃত্তি নিবৃত্তি তাদের পরিণাম। আপনি অধর্মজনিত জীবের দুঃখ দুর্দশার কারণ। আপনি মৃত্যু। আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যারা অধর্ম করে তাদের কাছে ভগবানই মৃত্যু রূপে আসে। বলছে, এইবার বলছেন ভগবানকে কি বলবো? নমস্তে আশিসাম আশিসামিস মনোবে কারণাত্মনে নম ধর্মায় বিহতে কৃষ্ণায় অকুণ্ঠ মেধসে পুরুষায় পুরাণায় সাংখ্য যোগেশ্বরায় চ। হে ভগবান, আপনি সমস্ত আশীর্বাদ প্রদানকারী দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ভগবানের মতো কেউ আশীর্বাদ আপনাকে করতে পারবে? যদি ভগবান আশীর্বাদ করে, আর কারোর আশীর্বাদ আপনার লাগবে? বলছেন, আপনি সমস্ত জগতের ঈশ্বর, আপনার সমস্ত ধর্মতত্ত্বের ঈশ্বর। আপনার মেধা কখনো কোনো পরিস্থিতিতে প্রতিহত হয় না। তাই আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। বলছেন ভগবানকে। এইবার কি বলছেন দেখুন, কি প্রার্থনা করতে বলছে দেখুন ভগবানকে। আমি যে ভগবানকে প্রার্থনা করতে যাব, ভগবানের কত রূপ আছে আমরা জানি? কত রূপ, অনন্ত রূপ। কোন রূপটা আরাধনা করব? ভগবানকে আরাধনা করার জন্য রূপের প্রয়োজন। ভগবান নিরাকারও বটে, সাকারও বটে। ভক্তের ভালোবাসায় ভগবান সাকার রূপ পরিগ্রহ করেন। বলছেন, দর্শনম্ন দিদুক্ষণাম দেহি ভাগবত অর্চিতাম রূপম প্রিয়তমম সানাং সর্ব ইন্দ্রিয় গুণঞ্জনম। বলছে, হে ভগবান, আমি তোমার সেই রূপ দর্শন করতে চাই। বলছে, ভক্ত হৃদয়ে আকাঙ্ক্ষা করবে ভগবানের রূপ দর্শন করা। কোন রূপ? বলছে, যা আপনার প্রিয় ভক্তরা আরাধনা করে। আপনার অনেক রূপ আছে, কিন্তু আমি কেবল সেই রূপই দর্শন করতে চাই যা ভক্তদের অত্যন্ত প্রিয়। ভগবানের অনেক রূপ আছে, ভক্তদের কোনগুলো প্রিয়? বলছে, তাই দয়া করে আপনি আমার সামনে প্রসন্ন হয়ে
আপনার সেই রূপ প্রদর্শন করুন যা ভক্তদের আরাধ্য। এই যে গৌর সুন্দরকে সাজানো হয়েছে ভক্তদের, এই যে গৌর সুন্দরের রূপ, এই যে রাধা মাধব বিগ্রহের রূপ, যেখানে যত বিগ্রহের ভক্তরা যে আরাধনা করে, তাকে যে সাজায়, মালা পরায়, শৃঙ্গার করায়, বস্ত্র পরায়, চরণে তুলসী দেয়। এই ভক্ত যখন ভগবানকে সাজায়, ওই যে ভক্ত চাইবে ভগবানের সেই রূপকে দর্শন করতে। ওই এই রূপে দর্শন করে কি ভক্ত পাবে? তার হৃদয়ের যে ইন্দ্রিয়গুলো আছে পূর্ণ তৃপ্তি লাভ করবে। প্রকৃতপক্ষে এই জড়জগতে সংসার থেকে যে আমরা আনন্দ পাওয়ার চেষ্টা করি না, এটা হচ্ছে মায়া। মায়াদেবীর কাজ হচ্ছে কি সংসারে আনন্দ দেওয়া, আবার কখনো কখনো দুঃখ দেওয়া। এছাড়া মায়াদেবীর কাজ নাই। প্রভু স্বর্গে উঠায়, প্রভু নরকে ডোবায়। কখনো সংসারে সবাইকে নিয়ে সুখে থাকছি, কখনো দুঃখে ভারাক্রান্ত হচ্ছে। এই সুখে দুঃখে সংসারে ভারাক্রান্তটা হচ্ছে মানে আমাদেরকে মায়া জড়িয়ে ধরেছে। এখানে আনন্দ নাই। আনন্দ আছে গোবিন্দ সেবায়, আনন্দ আছে সেই দর্শন করে গোবিন্দের সেই রূপ যা ভক্তরা সাজায়। আজ মহাদেব বলছে তুমি হরিভজন করতে এসেছো, হরিভজন করার আগে তোমার ভেতরে আকাঙ্ক্ষা তৈরি করো যে ভক্তের সাজানো যে বিগ্রহ, ভগবানকে তার ভক্ত সাজিয়েছে, সুন্দর করে শৃঙ্গার করেছে, প্রেমের সাথে সাজিয়েছে, সেই রূপ দেখার আকাঙ্ক্ষা হৃদয়ে তৈরি করো। এটি হচ্ছে ভক্তের মনোবাসনা। সকাল থেকে রাত পর্যন্ত ভক্ত তার মনের মাধুরিমা দিয়ে বিগ্রহকে সাজাবে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে আর চরণে সেই হরে কৃষ্ণ মহামন্ত্র লিখে যাবে। বলছে আমি দর্শন করতে চাই গোবিন্দ, তোমার ভক্তদের সাজানো সেই রূপ দর্শন করতে, যে রূপে তুমি ভক্তদেরকে আনন্দ দান করো। বলছে একজন কৃষ্ণ ভক্ত, দেখুন আমাদের হাতে সময় বড় অল্প, ধামে বাস করার সুযোগ পেয়েছি, সময় বড় অল্প। এই প্রজাদেরা 10,000, তখন 1,00,000 বছর পরমায়ু ছিল, 10,000 বছর পর হরিভজন করতে যাচ্ছে, কিন্তু আমাদের হাতে সে সময় নাই। ভাগবত শিক্ষা দিচ্ছে তুমি সর্বদা হরিকে স্মরণ করো। কি করে স্মরণ করবে? ভগবানের রূপকে হৃদয়ে বসাও। কে বলছেন? মহাদেব। বলছে ভগবান কেমন দেখতে জানো? তুমি যে যার আরাধনা করতে যাচ্ছ জানো কেমন দেখতে? সেই ভগবান। না জানলে তার আরাধনা কেমন করে করবে? আজ মহাদেব ভগবানের রূপের বর্ণনা করছেন। স্নিগ্ধ প্রাবির ঘনশ্যাম, যে ভগবান কেমন দেখতে? স্নিগ্ধ প্রাবির ঘনশ্যাম, সর্ব সৌন্দর্য সংগ্রাহ, চার্বায়িত চতুর্বাহু, সুজাত রুচিরাননম, পদ্ম কোশ পলাশোক্ষম, সুন্দর ভুরু সুনাসিকম, সুদ্বিজং সুকপলস্যম, সমকর্ণ বিভূষণম। হে পূজাতারা, তোমরা যে ভগবানের আরাধনা করতে যাচ্ছ সেই ভগবান কেমন জানো দেখতে? বলছে ভগবানের রূপ বর্ষার সুস্নিগ্ধ মেঘের মতো শ্যামবর্ণ, তার গায়ের রং বর্ষার জল ভরা মেঘের মতো। আর তার মুখটা কেমন? বলছে যেন মহাদেব এমন বর্ণনা দিয়েছে না, মহাদেব বলছেন যে ভগবানের বদন কমল কেমন সুন্দর জানো? যেন সর্ব সৌন্দর্য সেই বদনে এসে মিশেছে, সর্ব সৌন্দর্য সেই বদনে এসে মিশেছে। লাইব্রেরি যেমন সমস্ত বইয়ের সংগ্রহশালা, তেমনি ভগবানের বদন হচ্ছে সমস্ত সৌন্দর্যের সংগ্রহশালা। কি বর্ণনা দেখুন!
বলছি ওর পরে আর সৌন্দর্য কিছু নাই, ওর পরে আর সৌন্দর্য কিছু নয়। বর্ষার ধারা, বর্ষাকালে প্রবল চাতক পাখি চাওয়ার পর যখন স্নিগ্ধ জলধারা নেমে আসে, তখন যেমন সারা পৃথিবী শান্ত হয়, তেমনি ভক্ত তার সেই রূপে, তার বদনের দিকে তাকিয়ে তার হৃদয়ে আনন্দে ভরে যায়। তার বদন সমস্ত সৌন্দর্যের সমষ্টি। ভগবান কেমন দেখতে? তিনি চতুর্ভুজ, পদ্ম পলাশের মতো নেত্র। আমাদের এ জগতে পদ্মের চাইতে নরম কিছু উপমা জানি না, আমরা জানি না, তাই বলি পদ্মের মতো সুন্দর। ভগবানের রূপের মহিমা কার সাথে দেবে বোঝাবার জন্য? তাই বলছে পদ্মের ভেতরের যে পাপড়ি, ভগবানের বদন কমল তার চেয়েও নরম, তার মুখমণ্ডল অপূর্ব সুন্দর, তার নাসিকা উন্নত, আর তিনি সব সময় হাসছেন, সুমধুর, তার বদনে কোনো বেদনার চিহ্ন নাই। তিনি ভক্তদের দিকে তাকিয়ে সুমধুর হাসি সর্বদাই। কোনো বিজ্ঞের বদনে কোনো বেজার মুখ দেখেছেন? সর্বদাই ভগবানের মুখমণ্ডলে মৃদুমন্দ হাসি। তার কপল, কপল মানে গাল, অত্যন্ত সুন্দর আর সুন্দর রূপে বিভূষিত, আর কর্ণযুগল সমানভাবে সুন্দর। আজ মহাদেব বর্ণনা করছেন। কেন বর্ণনা করলেন? প্রজাদের সামনে ভগবানের রূপে। ওই তুমি যাকে আরাধনা করতে যাবে সে কেমন জানো? হৃদয়ে তার রূপকে বসাও, হৃদয়ে তার রূপকে বসাও, বারবার চেষ্টা করো। তিনি কোথাও নাই, তিনি ভক্তের হৃদয়ে বিরাজ করে। প্রকৃতপক্ষে এই জীবনের লক্ষ্য হচ্ছে এই দেহকে দেবালয় তৈরি করা, এই দেহকে দেবালয় তৈরি করা, এই চিত্তরূপ দর্পণকে মার্জন করতে 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 এই দেহকে দেবালয়ে তৈরি করা। যে দেবালয়ে ভগবান সেই চতুর্ভুজ শ্যামবর্ণ বর্ষার স্নিগ্ধ জলধারার রূপ নিয়ে তিনি ভক্তের হৃদয়ে সতত বিশ্রাম করেন। জয় রাধে। বলছেন ভগবান কেমন? প্রীতি পরিষিতা অপাঙ্গম অলৌকে রূপ শোভিতম লসত পঙ্কজ ইজল দুকুলম মিষ্টি কুণ্ডলম স্ফুরত কিরীটি পলয় হার নুপুর মেঘলম শঙ্খ চক্র গদা পদ্ম মালা মণি উত্তম ঋদ্ধিমত। বলছে তিনি উদার প্রীতিপূর্ণ হাসি, ভক্তদের প্রতি তিনি তির্যক ভাবে তাকিয়ে থাকেন। একটু বেকা চোখে তাকান ভগবান, দেখে তির্যক ভাবে, একটু যেমন করে গোপীদের দিকে তিনি তির্যক ভাবে তাকিয়ে থাকতেন আর তাদের মন হরণ করে নিতেন। বলছে ভগবানের দৃষ্টিপাতের ফলে সেই তির্যক ভাবে তাকানোর জন্য ভগবান অপূর্ব সুন্দর দেখতে হয়ে যায়। তার কুঞ্চিত কেশদাম, তার পদ্ম ফুলের কেশরের মতো পীতবর্ণ, তিনি পীতবর্ণের বসন করে থাকেন, একটু হলুদ বর্ণ আর কি, পীতবর্ণ হালকা হলুদ। তার উজ্জ্বল কণ্ঠকুণ্ডলে তিনি অঙ্গে ভূষণ করে থাকেন, মুকুট, বলয়, হার, নুপুর, মেঘলা, শঙ্খ, চক্র, গদা, পদ্ম, অন্যান্য অলঙ্কার, বক্ষে কৌস্তব মণি। বলছে সেই অঙ্গে যে আভূষণগুলো গোবিন্দের অঙ্গে শোভা পায়, সেই অঙ্গে ভূষণগুলো বলে আমরা তোমার অঙ্গে চেপে আমরা ভূষিত হয়েছি, ভূষণের ভূষণ। গোবিন্দের অঙ্গে সেই ভূষণগুলো আমরা সজ্জিত হয়, ভূষণগুলো পরে আমরা ভালো লাগে, আর গোবিন্দের অঙ্গে ভূষণগুলোই আরো সজ্জিত হয়ে গেল। বলছি ভগবান কেমন? সিংহ স্কন্দ তীর্ষ বিভঙ্গ সৌভঙ্গ গ্রীব কৌস্তবম সিয়ান পায়না ক্ষিপ্ত নিকষ অশ্ব উরুষা উল্লস। বলছি ভগবানের এত নরম, কিন্তু কন্দদেশ ভক্তদের রক্ষা করার জন্য ঠিক সিংহের মতো। তিনি নরম কিন্তু ভক্ত রক্ষায় তিনি সিংহ। তার কন্দদেশে গলায় কি থাকে? ফুলের মালা। তিনি বনফুলের মালায় বিভূষিত থাকেন।
বৈজন্তী মালায় বিভূষিত থাকেন, তার পক্ষে শিবৎস চিহ্ন কৌস্তম্ভনীর সৌন্দর্য আরো বৃদ্ধিপ্রাপ্ত হয়। জয় রাধে। ভগবানের রূপের বর্ণনা করছেন। দেখুন, একজন ভক্তকে, ভগবানকে আরাধনা করতে হলে ভক্ত কেমন করে শৃঙ্গার করে ভক্তের দ্বারা ভগবান, সেটি জানতে হয়। ভাগবত না প্রয়োগমূলক শাস্ত্র। লীলা কথা শ্রবণের অর্থ হচ্ছে এগুলো হৃদয়ে ধারণ করা। পুররে জগ সংবিঘ্ন বলি বলবু দল উদরম প্রতি সংগ্রামত বিশ্বম না বা আবর্ত গভীরতা। ভগবানের উদর কেমন? ত্রিবলি রেখায় শোভিত, তিনটে দাগ, তা অসত্য পত্রের মতো গোল, এবং তার নিঃশ্বাস প্রশ্বাসের বলে সেটি সুন্দরভাবে কম্পিত হচ্ছে। আর ভগবানের নাভিদেশ খুব গভীর, ভগবানের কণ্ঠস্বর গভীর, নাভিদেশ গভীর। তা মনে হচ্ছে যেন সমগ্র বিশ্ব সেই নাভিদেশ থেকে উত্থিত হচ্ছে, পুনরায় লয়প্রাপ্ত হচ্ছে সেই নাভিদেশে। শ্যাম শনিধি রোচনসু দুকুল স্বর্ণ মেঘলম সমচারু অঙ্গি জঙ্গা নিম্ন জানু সুদর্শন। এত দূর পড়লো, বলছে কোমরের নিম্ন ভাগ শ্যামবর্ণ, পীতবর্ণ বস্ত্র পরিহিত, স্বর্ণ নির্মিত মেঘলার দ্বারা কোমরে আপনার একটা গতি বাঁধে, সেটা স্বর্ণ নির্মিত মেঘলা। তার পাদপদ্ম জঙ্ঘা জানুযুগল পরস্পর সমান, অপূর্ব সুন্দর। তার শরীর সমগ্র সুন্দরভাবে গঠিত। এইবার চরণের বর্ণনা করছি, খুব তাড়াতাড়ি যাচ্ছি, সময় কম বলে, নাহলে এগুলো পদা শরৎ পদ্ম পলাশ রুচিষা। এবার চরণের বর্ণনা করছেন মহাদেব, ভগবানের চরণের বর্ণনা করছেন। পদা শরৎ পদ্ম পলাশ রুচিষা নোক দুবিন অন্ত অগম বিদুন্নিতা পদর্শয় শিয়ম অপান্ত সাধ্যসাম পদম গুরু মার্গ গুরু তমজুষাম। বলছে হে ভগবান, আপনার পাদপদ্ম শরৎকালের প্রস্ফুটিত পদ্ম দলের মতো, শরৎকালের নির্মল জলে যে পদ্ম ফুল ফোটে সেই পদ্ম ফুলের মতো আসুন আমরা ভগবান বিষ্ণুর, ভগবান নারায়ণের পাদপদ্মের আরাধনা করি। সেই পাদপদ্ম যুগল কেমন? বলছে শরৎকালের প্রস্ফুটিত পদ্ম ফুলের মতো। আর সেই সেই পাদপদ্মের মুখে ভগবানের যে নখের দীপ্তি, বলছে শুধুমাত্র জীব যদি ভগবানের চরণের নখের দীপ্তির দিকে তাকায়, তাহলেই তার হৃদয়ের অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়ে যায়। ভগবান তার চরণের নখের যে দীপ্তি, তাই কি ভক্তদের হৃদয়ের অন্ধকার দূরীভূত করে দিতে পারে। হে ভগবান, তাই পুচিতাদের মহাদেব বলছেন, তাই ভগবানকে কি বলবে? হে ভগবান, আমাকে কৃপাপূর্বক আমাকে সেই রূপ প্রদর্শন করুন যা ভক্তদের হৃদয়ের সমস্ত অন্ধকার দূর করে। যা ভক্তদের হৃদয়ের সমস্ত অন্ধকার দূর করে। প্রার্থনা করতে হবে তো, প্রার্থনা করতে হবে তো, যে গোবিন্দ আমার হৃদয়ে অনেক ময়লা আছে। মহাদেব শেখাচ্ছে গৌরীকে দর্শন করে বলা বারবার, হে গোবিন্দ, আমার হৃদয়ে জন্মান্তরিত ময়লা রয়েছে, তুমি এই অন্ধকার দূর করো। হে ভগবান, আপনি সকলের পরম গুরু, আমাদের অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন সমস্ত বদ্ধ জীব আপনার চরণ থেকে জ্ঞানের আলো প্রাপ্ত হতে পারে। মহাদেব শেখাচ্ছেন, এটি ভাগবতের ৪র্থ স্কন্ধে রুদ্র গীত নামে পরিচিত। এতদ রূপম অনুধায় আত্মশুদ্ধি অভিপ্সিতাম যদ ভক্তি যোগ অবয়দ সধর্ম অনুষ্ঠিতাম। আজ মহাদেব বলছেন কে শ্রেষ্ঠ বৈষ্ণব। কাকে বলছেন? পুচিতাদের। কেন বলছেন? তারা ভগবান আরাধনা করতে যাচ্ছে। বলছে কি বলবে? হে ভগবান, যারা তাদের জীবন পবিত্র করতে চান, আজ মহাদেব কি বলছেন দেখুন আমাদের জন্য ভাগবতে। হে ভগবান, যারা তাদের জীবন পবিত্র করতে যান
তারা তাদের অবশ্য কর্তব্য হচ্ছে পূর্ব যে বর্ণনা দিলাম সেই অনুসারে আপনার শ্রীপাদ পদ্মের ধ্যান করা, আপনার শ্রীপাদ পদ্মের ধ্যান করা, কিন্তু স্বধর্ম করতে হবে। অর্থাৎ যেখানে যা দায়িত্ব সব পালন করেই ভেতরে হরিভক্তি আনতে হবে। বলছে যারা তারা স্বধর্মে অনুষ্ঠানে আগ্রহী, যারা জীবনে ভয় থেকে মুক্ত হতে চান। আমরা সর্বদাই ভয় করছি, সর্বদাই ভয়। ওই যে ভয় থেকে মুক্ত হওয়ার একটাই রাস্তা, এই ভক্তিযোগের পন্থা অবলম্বন করা কর্তব্য। কি ভক্তিযোগ? আজ মহাদেব শেখাচ্ছেন যে ভক্তিযোগের রাস্তা হচ্ছে গৌরী যে নাম দিয়ে গেলেন, আর ভাগবত যেখানে বলছেন ভগবানের স্বরূপের বর্ণনা। এই দুটোকে মিশ্রণ, ভেতরে ভগবানের রূপের ধ্যান, আর হাতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভবান ভক্তি মতালভ্যে দুর্লভ সর্বদেহিনাম স্বরাজ্য সপি অভিমত একান্তেন আত্মবিদ গতি। হে ভগবান, স্বর্গের দেবরাজ ইন্দ্র কিন্তু এই ভগবত ভক্তি পায় না, সে অভিলাষ করে। স্বর্গে ভগবানকে ডাকা যায় না, স্বর্গে ভোগ সুখের ব্যবস্থা আছে। অর্থাৎ যেখানে ভোগ সুখের ব্যবস্থা বেশি, এই পৃথিবীতেও জানবেন স্বর্গসুখ, সেখানে ভগবানকে পাওয়া যায় না। তারা অভিলাষ করে। ব্রহ্মবাদী যারা মুক্তি চায় তারাও ভগবানের ভক্তি চায়, তাদের পক্ষে লাভ করা অত্যন্ত কঠিন। কিন্তু যারা আপনার ভক্ত, তারা অনায়াসে ভগবানকে প্রাপ্ত হতে পারে। ভগবান মুক্ত পুরুষদেরও দুর্লভ, কিন্তু ভক্তির দ্বারাই ভগবানকে প্রসন্নতা বিধান করা যায়। ভগবান আর কোনো কিছুর দ্বারা প্রসন্ন হয় না। লোকে মনে করে এটা করলে ভগবান প্রসন্ন হবে। ভগবান কেউ যদি জীবনের সিদ্ধি লাভের প্রতি প্রকৃতই অল্প সময়, আর কটা দিন আছি, আর কটা দিন গুণা দিন, কেউ যদি প্রকৃত নিষ্ঠা পরায়ণ হয়, তাহলে আত্মোপলব্ধির পন্থা তিনি কেন গ্রহণ করবেন না? মহাদেব বলছেন তথা দুরারাধ্যম আরাধ্য সত্যমপি দুরাপায়া একান্ত ভক্ত গো বাঞ্ছেদ পাদমূলম বিনাময়ী। আর তা যদি না করো, ওই যে ভগবানের একটা শক্তি কাল চক্র ঘুরছে, সূর্য উঠছে আর অস্ত যাচ্ছে। এই কাল চক্র কি করছে? যথা নিবিষ্টম অরণম কৃত অন্ত না অভিমন্যতে বিশ্বং বিধ্বংসায়ন বীর্য শৌর্য বিস্ফোরিত ভুবা। অজেয় কাল, এই কালকে জয় করা যাবে না। আপনি সূর্যচন্দ্রে ওটা বন্ধ করতে পারবেন? এই কাল তার ভৌগোলিক বিলাসের দ্বারা ভগবানের ইচ্ছা এই বিশ্বকে ধ্বংস করবে। কিন্তু যারা আপনার পাদপদ্মের সম্পূর্ণ শরণাগত ভক্ত, তাদের কাছে ভয়ঙ্কর কাল আসতে পারবে না। কত বড় অভয়বাণী ভাগবত! দেখুন ভাগবতের কত বড় অভয়বাণী, যে একটা ভক্তের কাছে মৃত্যু আসবে, কিন্তু জোরহাত করে। ভক্তের কাছে মৃত্যু আসবে জোরহাত করে। এবার আপনার যাবার সময় হয়েছে, আপনি দেহ পরিত্যাগ করুন, আবার আপনাকে কোনো ভক্তকে জন্ম দিয়ে হরিভক্তির সুযোগ দেবে। কিন্তু যারা এই সংসার চক্রে শুধু আমার বিষয় ভোগ নিয়ে মেতে আছে, তাদের কাছে কাল আসবে বিনাশের মতো। ভাগবত শেখাচ্ছে তাই অল্প সময়ে হরিভক্তি লাভ করার জন্য ভগবানের রূপের ধ্যান, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা ছাড়া আমাদের কাছে দ্বিতীয় রাস্তা নাই। আজকে সময় হয়ে যাচ্ছে, ভগবান উদ্যোগীদের সবটা তো শেষ করতে পারলাম না, শুধুমাত্র শ্লোক বলে শেষ করতে পারলাম না। তাই শেষ লাইনটা অন্তত বলি, যে মহাদেব বলছেন এই উদ্যোগীর কতগুলো শ্লোকে পড়ার পর বললেন যে এই যদি কেউ কিছু না পারে, কিন্তু
পরমেশ্বর ভগবানকে ভক্তি করা অত্যন্ত কঠিন, কিন্তু আমার রচিত এই গীত বা স্তোত্র যদি পাঠও করে কেউ, আমার রচিত এই গীত স্তোত্র যদি কেউ পাঠ করে, তিনিও অনায়াসে ভগবানের কৃপা লাভ করবেন। বলছেন পরমেশ্বর ভগবান সবাইকে আশীর্বাদ করবেন। তাই উচিত ভক্তদের কাছে ইদম যো করল উত্থায় প্রাঞ্জলি শ্রদ্ধায়ামৃত শূন্যায়াত সাবয়েত মুচ্যতে মুচ্যতে কর্মবন্ধন। ভাগবতে এই বিখ্যাত রুদ্রগীত মহাদেব বলার পর বললেন, যে ভক্ত খুব সকালে উঠে বদ্ধাঞ্জলি হয়ে এই রুদ্রগীত গান করেন, অন্যদের তিনি শোনান, সে নিশ্চিতভাবে সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবান ধামে গমন করবেন। হে রাজপুত্রগণ, আমি তোমাদের যে উপদেশ দিলাম, এটার উদ্দেশ্য হলো ভগবানের প্রসন্নতা বিধান করা। প্রকৃতপক্ষে ভক্তি মানে আর অন্য কিছু নয়, ভগবানকে প্রসন্নতা বিধান করা। আপনার কাজের দ্বারা যদি ভগবান প্রসন্ন হয়, সেটাই হচ্ছে ভক্তি, আর কোনো ভক্তির রাস্তা নেই। আপনি যে কাজটা করছেন সকাল থেকে রাত পর্যন্ত, ভগবানের প্রসন্নতা বিধান। আমি তোমাদের উপদেশ দিচ্ছি, তাই এই মন্ত্র তোমরা জপ করো, এটা তপস্যার মতোই কার্যকরী। এইভাবে যখন পূর্ণতা প্রাপ্ত হবে, তখন তোমাদের জীবন সার্থক হবে, তোমাদের সমস্ত অভীষ্ট প্রাপ্ত হবে। জয় রাধে, জয় রাধে। जय जय राधे
হাজার